যেখানে রমজানের বাহিরে হালাল পথে উপার্জন করা, খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা বৈধ ছিল। রমজান মাসে আল্লাহ তাআলা দীর্ঘ 10, 12, 14 ঘন্টা আমাদেরকে অভুক্ত রাখেন, আর আমাদের পেটে পাকস্থলীতে ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে আমরা অস্বস্তি ফিল করি, ক্ষুধার্ত অনুভব করি, আমরা কষ্ট পাই, দুর্বলতা ফিল করি। আল্লাহ তাআলা মূলত চানটা কি আমাদের কাছে? আজ মাহে রমাদানের প্রথম জুমআ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সারা বিশ্বে অনেক ঈমানদার মুসলিম নরনারী সিয়াম সাধনা করছেন। দীর্ঘ সময় খাবার গ্রহণ এবং পানাহার থেকে বিরত থাকার কারণে ঈমানদারদের পেটে বা পাকস্থলীতে সাময়িক সময়ের জন্য একটা ভয়েড বা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভয়েড বা শূন্যতার কারণে সিয়ামরত ঈমানদার নরনারী দুর্বলতা ফিল করেন, কষ্ট অনুভব করেন। কখনো কখনো এই সিয়াম কন্টিনিউ করা তার জন্য কঠিনতর হয়ে পড়ে। অনেকেই মনের বেখেয়ালে অনেক সময় যে জিনিসগুলি রমজান মাসে গ্রহণ করা, যেমন খাবার এবং পানীয়, তা গ্রহণ করে ফেলেন। প্রচণ্ড ক্ষুধা আর তীব্র তৃষ্ণা তাকে ছেয়ে বসে। প্রশ্ন হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তিনি আমাদেরকে বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপব্যয় করো না, কারণ অপচয় অপব্যয়কারী এরা প্রকৃত ঈমানদার নয়, বরং তারা শয়তানের ভাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিসকে হারাম করতে নিষেধ করেছেন, এবং শরীয়তের অন্যতম উসুল হলো কেউ যদি হারামকে হালাল, হালালকে হারাম জ্ঞান করে তাহলে তার ঈমান থাকে না। খুদ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, ও হে নবী, যা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন সেটা কেন আপনি হারাম করেছেন নিজের উপরে? যেখানে রমজানের বাহিরে হালাল পথে উপার্জন করা, খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা বৈধ ছিল। রমজান মাসে আল্লাহ তাআলা দীর্ঘ 10, 12, 14 ঘন্টা আমাদেরকে অভুক্ত রাখেন, আর আমাদের পেটে পাকস্থলীতে ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে আমরা অস্বস্তি ফিল করি, ক্ষুধার্ত অনুভব করি, আমরা কষ্ট পাই, দুর্বলতা ফিল করি। আল্লাহ তাআলা মূলত চানটা কি আমাদের কাছে? ঈমানদার নরনারীকে আল্লাহ তাআলা সিয়ামের এই বিধান আরোপ করে দিয়ে মূলত তার উদ্দেশ্য কি, তার রহস্যটা কি? হোয়াট আর দ্য লেটেন্ট, সুপ্ত কি কি রহস্য এখানে আছে? সেই রহস্যগুলির কয়েকটি নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবার চেষ্টা করব। প্রথম যে কারণ, সেটি আমি কিছুটা ইঙ্গিত দিয়েছি, সেটা হলো দ্য ফিলোসফি অফ ভয়েড। পদার্থ বিজ্ঞান বা দর্শনে একটা দর্শন চিন্তা আছে, সেটা হলো দ্য ফিলোসফি অফ ভয়েড, শূন্যতার দর্শন। এই যে ঈমানদার দিনভর না খেয়ে থাকার কারণে রোজাদারদের পেটে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, পেট খালি হয়ে যায়। এই যে শূন্যতার এই দর্শনটা সিয়ামের ক্ষেত্রে কিভাবে ইসলাম এটাকে কোন দৃষ্টিতে দেখে? দিনভর খাবার গ্রহণ এবং পানাহার বর্জনের পরে যে ভ্যাকুয়াম তৈরি হয়, সেখানে পাকস্থলীতে যে সেলগুলি আছে, দুর্বল সেলগুলি ক্রমশ দুর্বল হতে থাকে, আর যেই সেলগুলি মোটামুটি ভালো, নিউলি ক্রিয়েটেড, সেই সেলগুলি আস্তে আস্তে আরো সবল হয়ে থাকে। পদার্থ বিজ্ঞান বলে শূন্যতা মানেই দুর্বলতা নয়, দর্শনও একই কথা বলে, শূন্যতা মানেই দুর্বলতা কিংবা অভাব নয়। শূন্যতা মানে হলো নতুন কোনো শক্তির পদচারণা। সারাদিন না খাওয়ার কারণে পাকস্থলীতে জমে থাকা পুরাতন যে সেলগুলি আছে, নতুন সেল, শক্তিধর সেলগুলি পুরাতন সেলগুলিকে খেয়ে ফেলে। সেই দুর্বল সেলগুলি বিভিন্ন রোগের কারণ হতে পারে, এবং সর্বোপরি ওই সেলগুলির কারণে মানুষের ক্যান্সারও পর্যন্ত হতে পারে। এইটিকে একটি গবেষণা হিসেবে তুলে নিয়ে এসে
2016 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইউশোনারি ওসোমি তিনি গবেষণা করে বললেন এটাকে বলা হয় অটোফেজি। অটোফান মানে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা। সেল বা কোষ একে অন্যকে খেয়ে ফেলে কখন? যখন দীর্ঘ সময় মানুষ না খেয়ে থাকে, ওই সময় যে ভয়েড তৈরি হয়, ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়, ওই শূন্যতার সময়ে সেলগুলি একে অন্যকে খেয়ে ফেলে বলেই এটাকে বলা হয় অটোফেজি। যার কারণে 2016 সালে সম্ভবত জাপানি চিকিৎসা বিজ্ঞানী ইউশোনারি ওসোমি তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আধুনিক বিজ্ঞান লেটেস্ট অ্যামেনিটিস দিয়ে তারা আবিষ্কার করেছে, টার্ম দিয়েছে অটোফেজি। মূলত এটা ছিল ইসলামের সিয়াম, যা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা একেবারে নবীদের প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে এটাকে বিধান করে দিয়েছিলেন। আর বললেন সূরা আল বাকারার 183তম আয়াতের মধ্য দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদাররা, তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ বা বিধান করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে এই সিয়াম সাধনাকে বিধান বা ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। অতএব বোঝা গেল এই সিয়াম সাধনা শুধু একবিংশ শতাব্দীর নয় বা 570 খ্রিস্টাব্দের নয়, কিংবা হিজরি 2য় সাল থেকে শুরু হওয়া কোনো বিষয় নয়, বরং যিনি এই বিশ্ব সৃষ্টি করলেন, সোলার সিস্টেমকে সৃষ্টি করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির শুরু থেকেই সিয়াম সাধনাকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন। আধুনিক বিজ্ঞান 2016 সালের দিকে এসে নোবেল প্রাইজ পায় অটোফেজি নাম দিয়ে গবেষণা উপাত্ত তুলে ধরবার জন্যে। বিশ্বনবী প্রায় 1400 বছর আগে তিনি বললেন, তিব্বুন নববী, চিকিৎসা বিজ্ঞানের নবীর যে চিকিৎসা, সেই চিকিৎসা পত্রে তিনি বললেন সুমু তাসিহু, সুমু তাসিহু। তাবারানী হাদিস। নবীজি বললেন তোমরা সিয়াম সাধনা করো, তবেই তো তোমরা সুস্থ থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে সিয়াম সাধনা বান্দাদেরকে এই বিধানটি দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চান না, সাময়িক পেটে একটা ভ্যাকুয়াম তৈরি করতে চান, যার কারণে 1 মাস পর্যন্ত এই চর্চার মধ্যে থাকে। বাকি 11 মাস বান্দা যেন সুস্থ দেহে তিনি যেন পথ চলতে পারেন, তিনি যেন সুন্দরভাবে আল্লাহর গোলামি করতে পারেন। যেই খাবার এবং পানীয় গ্রহণ আল্লাহ তাআলা বর্জন করতে বললেন রমজানের দিনের বেলায়, যদি কেউ সেটি বর্জন করে তাহলে তার অটোফেজি তৈরি হবে, সেখান থেকে সে নানানবিধ রোগ থেকে বাঁচতে পারবে, অর্থাৎ ফিজিক্যালি তিনি ফিট থাকতে পারবেন, সুস্থ সবল একটি জীবন যাপন করতে পারবেন। আর দিনের বেলায় যদি নিজের প্রবৃত্তি কামনা চরিতার্থ করা থেকে, বৈধ স্ত্রীর কাছে যাওয়া এবং তার সাথে থাকা থেকে যদি তিনি বিরত থাকতে পারেন একজন ইমানদার রোজাদার নরনারী, তাহলে তিনি স্পিরিচুয়ালি আপলিফটেড হবেন, আধ্যাত্মিকভাবে তিনি অনেক উপরে উঠে যাবেন, অর্থাৎ তার অর্জিত হবে তাকওয়া। আর রোজা মানে, সিয়াম মানে হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। সিয়াম মানে হলো খাবার বর্জন করা, পানাহার বর্জন করা, স্ত্রীর সাথে না থাকা এবং পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিয়ে আমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি চান খাবার এবং পানীয় বর্জন করে সাময়িক ভ্যাকুয়াম তৈরি করে আমাদেরকে সুস্থ রাখতে বাকি 11 মাসের জন্য, এবং আমাদেরকে মুত্তাকি হবার জন্য আল্লাহ তাআলা পথ বাতলিয়ে দেন, যাতে করে আমরা পাপাচার কামাচার থেকে বিরত থাকতে পারি। আর মূলত সিয়ামের প্রধান এবং মূল টার্গেটে হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।